আসসালামু আলাইকুম, আমি নাইম বরমতি ইতালি ভ্যানিশ্বরতে। কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাজ খোঁজা নিয়ে। সামার চলে আসছে, বিভিন্ন জায়গায় লোক বিভিন্ন জায়গায় কিন্তু লোক নিচ্ছে, কিন্তু তারপর অনেকেই শুনি কাজ পায় না। কেন আসলে কাজ পায় না? কারণ কাজের দোমানদাটা অনেক সময় সঠিকভাবে দেওয়া হয় না, যার ফলে অনেকেই কাজ পায় না। গত 2 দিন আগে একজনের সাথে কথা হয়েছে, সে বলতেছে কি অনেক জায়গায় আবেদন করছে কাজের জন্য, বাট তাকে ডাকে না। পরে জিজ্ঞেস করলাম যে হোটেলে যে দিয়েছে বা রেস্টুরেন্টে দিয়েছে, কোথায় সিভি দিয়েছে। ম্যাক্সিমামে কি করে, আমরা রিসিপশনে যে সিভিটা দিয়ে আসি হোটেলের জন্য, বা রেস্টুরেন্টের জন্য হইলে রেস্টুরেন্টে ক্যাশে সিভিটা দিয়ে চলে আসি যে একটা কাজ করতেছি দেখেন। বাট অরিজিনালি যদি চিন্তা করি, সবসময় এই আবেদন করার প্রক্রিয়াটার ভুলের কারণে আমাদের অনেক সময় এত সিভি দেওয়ার পরেও কাজ হয় না। এখন বলতে পারেন যে সঠিক নিয়মটা কি? ওইভাবে দিলেই কি 100% কাজ হবে? হ্যাঁ, 100% কাজের গ্যারান্টি আসলে কেউই দিবে না, বাট আপনি যদি ওই পদ্ধতিতে আগান, আপনার অনেকটাই কিন্তু প্রসেসিংটা ভালো হয়, তখন 90% কাজ হওয়ার সম্ভাবনা থাকে। এখন বলতে পারেন সেটা কি? আপনি একটা হোটেলে কাজ খুঁজতেছেন, মনে করেন ফাঁকিনো পদের জন্য কাজ খুঁজতেছেন বা রিসিপশনের জন্য। এখন কোন পদের জন্য কাজ খুঁজতেছেন সেটা হচ্ছে জরুরি, সেটার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে আবেদনটা করলে আসলে ভালোভাবে হবে আবেদনটা। লাইক আপনি যদি রিসিপশনের আবেদন করতে চান, আপনি কি করলেন, সিভিটা যে খালি রিসিপশনে দিয়ে আসলেই হবে না, আপনি কথা বলেন যে ম্যানেজারকে, রিসিপশনের রেসপন্সিবিলিটি কে, ঠিক আছে, যে হোটেলে আবেদন করবেন মনে করেন সে একটু খোঁজ নিলেন যে হোটেল রেসপন্সিবিলিটি কে বা কোন সময়টায় থাকে। আপনি সেই সময়টায় গেলেন, যে তাকে রিসিপশনে বললেন যে আমি ওর সাথে, ম্যানেজারের সাথে বা যে রেসপন্সিবিলিটা রয়েছে তার সাথে কথা বলতে চাই, এবং আপনি তার সাথে কথা বলে তাকে সিভিটা দিলেন। তার মানে কি জানেন? তার মানে ইন্টারভিউ আপনার ওইখানেই হয়ে গেল প্রথম পর্যায়ে। বুঝতে পারছেন আমার কথাটা? লাইক রিসিপশনের ম্যানেজারকেই যখন আপনি সিভিটা দিবেন, রিসিপশনের ম্যানেজার কিন্তু আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করবে, মানে যে জিনিসটা করলো কুয়েত আপনার হতো পরবর্তীতে সিভি দেওয়ার পরে, সেটা আপনি তখনই কিন্তু সেরে ফেললেন, মানে এক ধাপ কিন্তু আপনি ওইখানেই আগায় গেলেন। সো সেখানে যখন আপনি একটা সিভিতে শুধুমাত্র লেখাগুলো দেখা যায়, যখন আপনি সরাসরি কথা বলবেন ম্যানেজারের সাথে, তখন কিন্তু একটা কনভিন্স করার সুযোগ থাকে। আপনি তাকে কনভিন্স করতে পারবেন যে আমি এই কাজ জানি, আমি এখানে কাজ করছি, প্লাস ও আপনাকে সরাসরি দেখেই হয়তো পছন্দ করে ফেলতে পারে। আবার ঠিক যদি ফাঁকিনো পদের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ফাঁকিনো রেসপন্সিবিলিটি কে থাকে আসলে হোটেল? গভর্নমেন্টে। সো আপনি গভর্নমেন্টের সাথে কথা বললেন, গভর্নমেন্টের সাথে সরাসরি যোগাযোগ করলেন, রিসিপশনে বললেন আমি গভর্নমেন্টের সাথে কথা বলতে চাই। সবসময় দিবে না, কিন্তু এটা সিস্টেমলি আপনাকে টেকনিক্যালি কীভাবে গভর্নমেন্টের সাথে কথা বলা যায় সেই সিস্টেমটা চিন্তা করে বের করতে হবে। সো তার কাছে যখন সিভিটা দিবেন, ওর আসলে হয়তো বা লোক লাগবে, তখন আপনি কথা বললেন যে আমি এই জায়গায় কাজ করছি, ফাঁকিনোর এই কাজ, আমি এগুলো পারি, তখন ও কনভিন্স হয়ে গেল, তখন কিন্তু আপনার কাজ হওয়ার সময়টা বেশি থাকবে। প্লাস হচ্ছে ওই যেই ইন্টারভিউটা পরে হইতো, যে সিভি অনেকগুলো দিয়ে আসলে, আপনার মতো তো আরও অনেকেই দিয়ে আসতেছে, তো সবগুলো সিভি থেকে ওরা বাছাই করবে যে কাকে কাকে ইন্টারভিউতে ডাকা যায়। হয়তো আপনার থেকেও একটা আরও বেশি যোগ্যতা সম্পন্ন কেউ হয়তো বা সিভি দিয়েছে, তাকেই হয়তো বা ডাকলো, আপনাকে ডাকলো না। বাট আপনি যখন সরাসরি কথা বলতেছেন, তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম থাকতেছে। একটু ভালো মতো যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে সরাসরি কথা বলার ফ্যাসিলিটিটা কী পাবেন। এবার ধরা যাক আপনি রেস্টুরেন্টে কাজ করবেন, রেস্টুরেন্টে আবেদন করবেন কুক হিসেবে। এখন কুক হিসেবে আসলে নিয়োগ দেওয়ার জন্য মেইন রেসপন্সিবিলিটি কে? শেফ। আপনি যদি কিচেনের শেফের সাথে একটু কথা বলতে পারেন আবেদনটা করার সময়, সিভিটা দিয়ে, দেখ আমি এই জিনিস বানাইতে পারি, আমি পাস্তা ফ্রেস্কো বানাইতে পারি, আমি রাগু বানাইতে পারি, আমি এইটা বানাইতে পারি, ওইটা বানাইতে পারি। আপনি কিন্তু কথা দিয়ে কিন্তু কনভিন্স করতে পারতেছেন। সিভি দিয়ে কিন্তু কনভিন্স করা যায় না। সিভিতে যদি যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে তখন কনভিন্স হবে, বাট নর্মালি কিন্তু আপনি সরাসরি যখন কথা বলতেছেন, আপনি সরাসরি কনভিন্স করতে পারতেছেন। আমি হয়তো বা হেঁটে ভিডিওটা করতেছি, একটু কাঁপতেছে। সো বা রেস্টুরেন্ট আপনি কামিরিয়ারের জন্য আবেদন করবেন, সো কামিরিয়ার যে রেসপন্সিবিলিটি আছে তার সাথে কথা বললেন, তাহলে পজিটিভ হবে। যখন আপনি রিসিপশনে বা ক্যাশে সিভিটা রেখে আসবেন, তখন কি হয়, হয়তো বা অনেক সময় সিভিটা দেওয়াই হয় না যে আসলে দায়িত্বে আছে লোক নিয়োগের, অথবা দেখা গেছে যার কাছে দিয়েছেন রিসিপশনে, সে চিন্তা করতেছে যে আমার নিজের লোকটাই আমি ঢুকাবো, আমি আমার সিভিটা দিলামই না, আমি বুত্তারে করে দিলাম। আপনার সিভিটার জায়গা হবে হয়তো বা ডাস্টবিনে,
হতে পারে, হয় না যে তা না, হয় এরকম। সো এই কারণে আপনারা যদি আবেদনগুলোর সিস্টেমগুলো এইভাবে করেন তাহলে আপনাদের ইতালিতে কাজ পেতে অনেকটাই সহযোগিতা হবে বলে আমার মনে হয়। আমি সাধারণত এই সিস্টেমে আবেদন করি এবং সবচেয়ে কথা, আমি যখনই আবেদন করি আমার প্রচুর কল আসে। তো যারা কাজ পাচ্ছেন না, কিছুদিন ট্রাই করে দেখেন আমার কথাটা শুনে, এইভাবে আবেদনগুলো এইভাবে করতে পারেন কি না। সরাসরি ইন্টারভিউ হয়ে গেল আপনার, পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকবে না, নিলে সরাসরি নিয়ে নেবে আপনাকে। আর ভেনিসে এখন জায়গায় জায়গায় দোকানদার করলেই কাজ হয়ে যাচ্ছে, অনেক মানুষের হয়, খালি একটু চেষ্টা করতে হয় আর একটু ভাষাটা জানতে হয়। ভাষার জন্য এই কারণে বারবার আমার যত ভিডিও আছে, আমার সব ভিডিওতে আমি একবার করে হলেও বলি যে আপনারা ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি মনোযোগ দেন, কারণ এটার উপরে আর কিচ্ছু নাই। আপনি শুধুমাত্র কথা দিয়ে কনভিন্স করে জব পাইতে পারেন, কথা দিয়ে কনভিন্স করে অনেক কিছু করতে পারেন। সো যেই দেশে আছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটার প্রতি জোর দেন। দরকার হলে একটা পার্ট টাইম কাজ করেন, যারা ভাষা পারেন না পার্ট টাইম কাজ করেন, বাকি সময় ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দেন। 1 বছর সময় দেন, 6 মাস থেকে 1 বছর সময় দেন, দেখবেন তারপর আপনার কারো কাছে দৌড়াতে হবে না কাজের জন্য। তারপর থেকে আপনি নিজেই সব জায়গায় কাজের আবেদন করতে পারবেন, নিজেই কাজ পাবেন। অনেক জায়গায় এক্সপিরিয়েন্সের থেকেও বেশি দেখে ভাষাটা। এক্সপিরিয়েন্স না থাকলেও শুধুমাত্র ভাষা জানা থাকলেই ওই যে কথা দিয়ে কাজ হয়ে যায় ভাই। আর সবচেয়ে কথা, কাজ